টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী এপ্রিল মাসে শুরু হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়েছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমাদের এই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কী রয়েছে। সিলেবাসে এটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন ও কোষচক্র। তো এইখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু সাজেশন প্রশ্নোত্তর নিয়ে এসেছি। দেখে নাও, তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এইখান থেকে তোমাদের কি আসতে পারে দেখো। এখান থেকে তোমাদের 5টা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, 5টা 1 নম্বর প্রশ্ন আসতে পারে, 3টে 2 নম্বরের প্রশ্ন এবং 2টো 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এরপরে তোমাদের যেটা আছে অর্থাৎ জীবনের প্রবাহমানতা এবং কোষ বিভাজন ও কোষচক্র, এইখান থেকে তোমাদের যেটা আসতে পারে 3টে এমসিকিউ প্রশ্ন, 4টে 1 নম্বর প্রশ্ন, 1টা 2 নম্বর প্রশ্ন, 1টা 5 নম্বর প্রশ্ন। আমাদের মোট যে এমসিকিউ থাকছে দেখো 8টা এমসিকিউ থাকছে। তো 8টা প্রশ্নই কিন্তু তোমাদের কম্পালসারি, এখানে কোনো অপশন কিন্তু তোমরা পাবে না। এরপরে তোমাদের যে 1 নম্বর প্রশ্ন আছে দেখো, 9টা 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমরা অপশন পাচ্ছ, এখানে তোমাদের 11টা প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে থাকছে, তার মধ্যে যে কোনো 9টা প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। এবার দেখো গ্রুপ সিতে দেখো তোমাদেরকে এখানে 8 নম্বর আছে, অর্থাৎ 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু তার মধ্যে তোমাদের 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এবার গ্রুপ ডি যেটা 5 নম্বরে যেটা প্রশ্ন আছে, সেখানে দেখো তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তবে তোমরা কিন্তু এখানে প্রতিটি প্রশ্নের জন্য অপশন তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা চলে আসছি দেখো তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমাদের এই ভিডিওতেও কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হবে। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীর নাম কি? উত্তর লিখবে আচার্য জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, উদ্ভিদের গতিপথ দ্বারা প্রভাবিত চলনকে কি বলে? উত্তর হবে ট্রপিক চলন। 3 নম্বর দেখো, উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত উদ্ভিদ চলনকে কি বলে? উত্তর লিখবে ন্যাস্টিক চলন। তারপরে উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে আলোর দিকে ক্ল্যামাইডোমোনাস এর চলন। 5 নম্বর দেখো, সুন্দরীর শ্বাসমূলে কি প্রকার চলন দেখা যায়? উত্তর লিখবে নেগেটিভ জিওট্রপিক। 6 নম্বর দেখো, ফার্ন গাছের শুক্রাণু কিসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়? উত্তর লিখবে ম্যালিক অ্যাসিড। 7 নম্বর দেখো, লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করা মাত্র সেটি নুয়ে যায়, এটি কি প্রকার চলন? উত্তর লিখবে সিসমোন্যাস্টিক চলন। 7 নম্বর দেখো, বনচাঁড়াল এর চলনকে কি বলা হয়? উত্তর লিখবে প্রকরণ। 8 নম্বর দেখো, অক্সিনের রাসায়নিক নাম কি? উত্তর লিখবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA। 9 নম্বর, অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করে কোন হরমোন? উত্তর লিখবে অক্সিন। 10 নম্বর, একটি প্রোটিনবিহীন হরমোনের নাম লেখো। উত্তর লিখবে জিব্বেরেলিন। 11 নম্বর দেখো, আগাছা দমনে কোন হরমোন ব্যবহার করা হয়? উত্তর লিখবে 2,4। তারপরে দেখো 12 নম্বর, ডাবের জলে কোন হরমোন দেখা যায়? উত্তর লিখবে সাইটোকাইনিন। 13 নম্বর দেখো, কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? উত্তর লিখবে ইথিলিন। তারপরে প্রশ্ন দেখো, ACTH এর সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। 15 নম্বর দেখো, TSH এর সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 16 নম্বর দেখো, ভয় পেলে কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? উত্তর লিখবে অ্যাড্রিনালিন। 17 নম্বর দেখো, STH এর সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে সোমাটোট্রপিক হরমোন। 18, কোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়? উত্তর লিখবে অগ্নাশয় গ্রন্থি। 19 দেখো, মায়োলিন আবরণের একটি কাজ লেখো। উত্তর লিখবে অ্যাকশনে স্নায়ু স্পন্দন প্রবাহের হার বৃদ্ধি করা। 20 নম্বর, স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লেখো। উত্তর লিখবে ডেনড্রন। 21, মানব চক্ষুতে কর্নিয়ার কাজ কি? উত্তর লিখবে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 22, রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। উত্তর লিখবে অপটিক স্নায়ু। 23, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণের নাম কি? উত্তর লিখবে মেনিনজেস।
24 নম্বর, অগ্র মস্তিষ্কের সবথেকে বড় অংশটির নাম কি? উত্তর লিখবে সেরিব্রাম। 25, দশমতম করোটিক স্নায়ুর নাম লেখো যা সবথেকে বড় মিশ্র স্নায়ু। উত্তর লিখবে ভেগাস। পরের প্রশ্ন, সিলিয়ারি গমন কোন প্রাণীতে দেখা যায়? উত্তর লিখবে প্যারামোসিয়াম। 27 নম্বর দেখো, পায়রার ডানায় কটি রেমিজেস এবং লেজে কয়টি রেক্ট্রিসেস পালকের সংখ্যা দেখা যায়? উত্তর লিখবে 23টি রেমিজেস এবং 12টি রেক্ট্রিসেস। তারপরে দেখো 28 নম্বর, হাঁটুতে কোন প্রকার সন্ধি দেখা যায়? উত্তর লিখবে কবজা সন্ধি। 29 নম্বর দেখো, মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম লেখো। উত্তর লিখবে মধ্যকর্ণের স্টেপিস। 30 নম্বর, মানুষের গমনকে কি বলা হয়? উত্তর লিখবে দ্বিপদ গমন। এবার দেখো আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে আছে 2। 1, উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। 2, প্রকরণ চলন বলতে কি বোঝো? 3, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4, কেমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। 5, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? 6, অক্সিজেনের দুটি কাজ লেখো। 7, পার্থেনোকার্পি কাকে বলে? এই প্রক্রিয়ার সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো। 8, সাইটোকাইনিনের উৎস ও কাজ উল্লেখ করো। 9, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? 10, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। 11, হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখো। 12, কোন হরমোনকে কী কারণে ক্যালোরোজেনিক হরমোন বলে? 13, নিউরো হরমোন কাকে বলে? উদাহরণ দাও। 14, ইনসুলিনের ক্ষরণস্থান ও কাজ লেখো। 15, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? 16, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? 17, বহিঃক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থি দুটি পার্থক্য লেখো। 18, ইফারেন্ট বা বহির্বাহী নার্ভ কি? 19, সেরিব্রাল কর্টেক্স কি? 20, সিএসএফ এর কাজ কি? 21, কর্পাস ক্যালোসাম কি? 22, পন্সের দুটি কাজ লেখো। 23, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? কোন প্রাণীর এই দৃষ্টি এই প্রকার? তারপরে দেখো 24, উপযোজন কাকে বলে? 25, অ্যাকসন ও ডেনড্রনের দুটি পার্থক্য লেখো। 26, অন্ধবিন্দু কাকে বলে? 27, প্রতিবর্ত পথ কাকে বলে? 28, অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো? 29, কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট বলতে কি বোঝো? 30, মাছের গমনে পাখনার ভূমিকা উল্লেখ করো। 31, ইউগ্লিনার গমনে ফ্ল্যাজেলার ভূমিকা লেখো। 32, মাছের গমনে পটকার ভূমিকা লেখো। এবং সবশেষে 33, মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা লেখো। তো এই তোমাদের 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আলাদা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসবো, সেখানে এই প্রশ্নের সব উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা কিন্তু তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের এগুলো দরকার আছে নাকি তোমরা নিজে থেকেই এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নিতে পারবে। তারপরে দেখো, তারপরের যে চ্যাপ্টার আছে জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন ও কোষচক্র। তো এই চ্যাপ্টার থেকে কী টাইপের প্রশ্ন উত্তর আসতে পারে আমরা আগে দেখে নেব। প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোষচক্রের এস দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? উত্তর লিখবে ডিএনএ সংশ্লেষ। পরের প্রশ্ন, মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটি? উত্তর লিখবে অ্যানাফেজ। 3 নম্বর, স্যাট ক্রোমোজোম কি? উত্তর লিখবে স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। 4 নম্বর, একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? উত্তর লিখবে অ্যালিল। 5 নম্বর দেখো, বিভাজনের সময় ক্রোমোজোম কিসের দ্বারা বেমতন্তুর সাথে যুক্ত হয়ে থাকে? উত্তর লিখবে সেন্ট্রোমিয়ার। 6 নম্বর দেখো, মাইটোসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে? উত্তর লিখবে মেটাফেজ। 7 নম্বর, কাইনেটোকোরের কাজ লেখো। উত্তর লিখবে কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম কাইনেটোকোরের সাহায্যে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। 8 নম্বর, কোন প্রকার কোষ বিভাজনের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে? উত্তর লিখবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 9 নম্বর, দুটি পরিণত প্রাণীর কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। উত্তর লিখবে হৃৎপেশী কোষ ও স্নায়ু কোষ। 10 নম্বর, মানবদেহে অটোজোমের সংখ্যা কত? উত্তর লিখবে 22 জোড়া। এবার চলে আসছি 11 নম্বর পরের প্রশ্ন। পরের যে প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে। আচ্ছা, এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবারও বলছি, তোমাদের জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে আসা হবে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন কি আছে? লোকাস কি? 2 নম্বর, অটোজোম বলতে কি বোঝো? 3, হেটারোক্রোমাটিন কাকে বলে? 4, কোষচক্র কাকে বলে? 5, মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? 6, সাইটোকাইনেসিস কাকে বলে? 7,
বাইভ্যালেন্ট কাকে বলে, 8 ক্রসিং ওভার কি, 9 মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো, 10 মাইটোসিস ও মিওসিসের দুটি পার্থক্য লেখো, 11 কোষচক্রের গুরুত্ব লেখো, 12 কোষ বিভাজনের তাৎপর্য লেখো, 13 ডিএনএ ও আরএনএর দুটি পার্থক্য লেখো, 14 ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো, 15 ক্রসিং ওভার পদ্ধতির গুরুত্ব লেখো। তো এই ছিল তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি সম্পূর্ণরূপে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। তাদেরকে বলছি, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই ভিডিওটা সাহায্য করবে। তোমরা তোমাদের বইটি অবশ্যই ঘুটিয়ে পড়ো। মাধ্যমিকের জন্য তোমাদের সাফল্য কামনা করি। এবং যারা সদ্য 9 থেকে তোমরা 10-এ উঠেছো তাদের ফার্স্ট ইউনিটের জন্য কিন্তু এই ভিডিওটা এবং তোমাদের পাঠ্য বইটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বাকি যে ভিডিও সাবজেক্ট করা থেকে গেল সেগুলোর জন্য ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।